সরাসরি আরো একবার শহীদ মিনারের ছবিটা আপনাদের দেখাবো। সেখান থেকে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি। অয়ন, যারা এই নিয়োগ প্রক্রিয়াতে একেবারে যোগ্য, সঠিকভাবে পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছিলেন, তাদের কাছেই সম্ভবত সব থেকে বড় ধাক্কা আজকে শীর্ষ আদালতের রায়। একটু শহীদ মিনারের ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, আবারও বলছি, এই মুহূর্তে এখানকার পরিস্থিতি ভাষায় ব্যক্ত করা অত্যন্ত কঠিন। এই মুহূর্তে এখানে প্রত্যেকের মুখ চোখের যা অবস্থা, আমরা দু একটা ছবির মাধ্যমে দেখছি, তারা হাউ হাউ করে কাঁদছেন, তারা চোখের জল মুছছেন। কারণ তাদের প্রথম কথা 6 বছরের চাকরি, তারপর একটা দীর্ঘ আইনি লড়াই, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া, এবং তারপর আজকে সুপ্রিম কোর্টে যে সমস্ত আশা, সেই আশার আলো নিভে যাওয়া। আমি বরঞ্চ যারা চাকরি হারা তাদের পিটিশনার, তার মধ্যে অন্যতম একজন পিটিশনার, আমি তার সাথে কথা বলবো। এটা কি হলো? এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার যে গোটা সচিবালয়, তার যে মন্ত্রিসভা, তাদের সংগঠিত দুর্নীতির ফলে এরা তো চাকরি দিতে পারছে না, নতুন নিয়োগ দিতে পারছে না। এরা কি করলো, আমরা যারা গ্রাম বাংলার সাধারণ ঘরের ছেলেরা নিজের মেধায় চাকরিটা বহু কষ্টে পেয়েছিলাম, তাদের চাকরিটাও কেড়ে নিল। মুখ্যমন্ত্রীর ওই যে ঢপের চাপ, 10 লক্ষ চাকরি, 10 লক্ষ চাকরি। আর এখন দেখুন, 21শে জুলাই সভামঞ্চে বলেছিল কারো চাকরি যাবে না, আজকে সকলের চাকরি চলে গেল। আবার কি আইনি লড়াই লড়বেন, নাকি এবার হাল ছাড়বেন? জন্য হাল ছাড়ার প্রশ্ন আসে না। জীবনের সমস্ত শক্তি দিয়ে এই কোর্টের লড়াই এবং রাস্তার লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।